হলাম হৃদয়। যদি আমার ভিডিও যারা ভিডিও প্রথমবার দেখেন তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব তো তারা তো করেছি, তো অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা দেখবো HTML এর কিছু আর কি ইন্ট্রোডাকশন। তো আসলে HTML কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা দেখি গুগল কি বলে HTML কি, হোয়াট ইজ HTML। HTML is the standards of hypertext markup language। আসলে HTML টি হলো কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সাধারণত কোনো ওয়েবসাইটের স্ট্রাকচার বা মার্কআপ তৈরি করা হয়। মার্কআপ তো হয়তো এই একটা এরকম একটা মার্কআপ। তো দেখি কোন মার্কআপ কোনগুলোকে বলে। HTML মার্কআপ লেআউট। যে লেআউট একটা লেআউট বের করতে মার্কআপ বলা হয়। যে এরকম একটা লেআউট, এরকম লেআউট এই লেআউটকে মার্কআপ বলা যায় আর কি। এই যে একটা লেআউট বিভিন্ন লেআউটও বলা চলে আর কি HTML আর কি। তো এই লেআউট গুলো সাধারণত মার্কআপ ধরা হয় এবং এগুলোকে পার্ট বাই পার্ট করে জন্য মার্কআপ বলা হয় আর কি। এই স্ট্রাকচার HTML দিয়ে ডিজাইন করা হয়। আর এটাকে কালার এর মতো এরকম থাকে। এটাকে সাধারণত তারপর CSS দ্বারা কালার দেওয়া হয়, কালার দিয়ে জীবিত করা হয়, সুন্দর ডিজাইন করা হয়, কালার এক্সপোজিট করা হয়, সবকিছু CSS করা হয় আর কি। আর HTML সাহায্যে ডিজাইনটা আবার এরকম মার্কআপটা তৈরি করা হয় আর কি। এরকম ভাবে না হবে লোগো, হেডার সেকশন, এরকম সেকশন গুলো কি হবে না হবে আর কি। আচ্ছা, আমরা একটু দেখি HTML এর জন্মটা কবে বা হিস্ট্রি কি। এটা সাধারণত সাধারণত 1993 সালে তৈরি করা হয়। আর এটি সাধারণত টিম গসলিনজি নামে একজন লোক তৈরি করেন। তো আমরা দেখি পৃথিবীর প্রথম সেটা কি, তার জন্য www তারপর ফার্স্ট ওয়েব পেজ। হারিকেন একটু চলে নিয়ে যাবে। হারিকেন। তো এখানে এই যে প্রথম ওয়েবসাইট তৈরি হয়েছিল যখন সেটা একটা ওয়েবসাইট তৈরি করা হয়, সেটা এরকম তৈরি করা হয়েছিল আর কি। তো দেখি আমরা এই যে www ছাড়াছিলাম যে ওয়ার্ল্ড উইড ওয়েব। এটা সাধারণত ওয়েবসাইট গুলো আর কি সংরক্ষণ করে সবকিছু দেখাশোনা করা থাকে। এটা আর কি, এটা হচ্ছে পৃথিবীর প্রথম ওয়েবসাইট। এটা 1993 সালে তৈরি করা হয়। সেটা প্রথম সেটা তৈরি করা হয় এবং এটাকে এরকম লেখা দেওয়া হয় সবাইকে দেখার জন্য আর কি। এরকম থাকবে আর কি, আস্তে হয়ে গেছে এই জিনিসটা এরকম থাকবে আর কি। কি অবস্থা। তো আমরা একটু HTML হিস্ট্রিটা একটু চেক করি। হিস্ট্রি অফ HTML যেখানে লেখা আছে the first version of HTML was written by Tim Berners-Lee in 1993। এই যে ভদ্রলোক 1993 সালে এটি প্রথমত আবিষ্কার করেন। আর প্রথম আবিষ্কার করে পিসি ছিল এরকম। আর এটাকে এখন আপডেট হতে হতে অন্যরকম পর্যায়ে চলে এসেছে। এখন বর্তমানে আমরা লেটেস্ট ভার্সন ইউজ করছি HTML5। প্রথম ভার্সন ছিল HTML 1.0 এরকম। প্রথম ছিল XHTML1 আর এখন বর্তমানে নামকরণ হচ্ছে HTML5।
আমরা সবাই HTML5 নিয়ে চিনি আর কি। কিছুদিন আগে HTML4 ছিল, আমি এটাকে আপডেট করে HTML5 এ রূপান্তর করা হয়েছে আর কি। তো এই সাথে আমরা কিছু ওয়েবসাইট দেখি আর কি, যেমন হচ্ছে ইউটিউব, ফাইবার। আমরা যত ওয়েবসাইট দেখি না কেন সবগুলো সাধারণত CSS দিয়ে তৈরি করা হয়ে থাকে হয় আর কি। তারপরে ফার্স্ট ডট নেট, তারপরে তারপর প্রথম আলো, পাবজি মোবাইলের এই যে এনিমেটর গুলো আছে আর কি, যারা পাবজি গেম খেলে তাদের জন্য এনিমেটর এই সাইটটা সাইটটা আছে আর কি। এরকম অনেক ধরনের সাইট আছে আর কি। সাইট শেষ যেমন আছে বিজনেস পেজ, তারপর আছে লগো, পার্সোনাল ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট, যে যেরকম তৈরি করে যার যেরকম দরকার সেরকম তৈরি করে আর কি। যে ওয়েবসাইটটা সাধারণত HTML দিয়ে তৈরি করা হয়, আর CSS গুলো ডিজাইন করা হয়, এরকম কালার দেওয়া হয়, আর এই যে দেওয়া হয় সব সাধারণত যে কেউ জাভাস্ক্রিপ্ট দিয়ে এসে উপয়োগ করা হয় আর কি। সাইটটা খুবই সিম্পল একটা সাইট, যেরকম ট্রান্সলেশন করতে যে কোনো ইফেক্ট এগুলা ভিক্টোরি বা জাভাস্ক্রিপ্ট, তারপর সুন্দর স্ক্রলিং হচ্ছে, সুন্দর গ্রাফিক আর কি। তারপর ব্লগিং ওয়েবসাইট আছে, অনেক ধরনের ওয়েবসাইট আছে। তো এবার আমরা কাজ সাধ্য মতো ওয়েবসাইট যেমন ওয়ার্ডপ্রেস, এটা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস সাইট আছে। ওয়ার্ডপ্রেস আবার সবার সাথে CMS, সবার সাথে ওয়ার্ডপ্রেস চলে যায়। যে নেগেটিভ একটা ওয়েবসাইট, এগুলো সাথে HTML তৈরি করা হয়েছে আর কি। তো আছে সব HTML তৈরি। তো আমরা CSS ছাড়া ওয়েবসাইটটা দেখি একটু আমরা, যে তারপর ভিডিও থেকে আমরা যেটা টাইটেলকে নাম করে দিয়ে দেখি এটা কি অবস্থা। এই তো প্রথমত HTML দিয়ে সাইটটা তৈরি করলে এরকম হয়ে দাঁড়ায়, তারপর CSS দিয়ে এটাকে মডিফাই করলে সুন্দর হয়, রেসপন্সিভ হয়, কত ধরনের অনেক কিছু হয় আর কি। স্ট্রাকচার কিরকম হয়, ভেঙে তো একদম ভেঙে গেছে আর কি। যেমন CSS আর আবার এরকম CSS অ্যাড করি কেমন, তাহলে দেখবে সুন্দর হবে। এটা শুরু করতে সাইটটা শুরু করতেছে, এই সাইটটা আগে আর কি সুন্দর হয়ে গেছে আর কি। এরকম কোনো ওয়েবসাইটের জন্য সবচেয়ে প্রথম যে দরকার সেটা হচ্ছে জিনিস দরকার, সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ, যেটা দিয়ে আমরা স্ট্রাকচার হাইপারটেক্সট মার্কআপ মানে মার্কআপ সাইটের মার্কআপ তৈরি করে ডিজাইন করি। আর CSS মানে ক্যাসকেডিং স্টাইল শীট, যেটা দিয়ে আমরা সাধারণত সাইটের ডিজাইন বা কালার, রং, হাইট, ওয়েটিং বা জাভাস্ক্রিপ্ট একটা ফাংশনালিটি ওয়েবসাইটে কোনো ইভেন্ট সংযুক্ত করা হয়, যেমন স্ক্রলিং, তারপর হচ্ছে কোনো একটা ওয়েবসাইট কিভাবে ইফেক্টিং করা যায়, তার জন্য সাধারণত আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকি। তারপর হচ্ছে PHP একটা ক্লায়েন্ট সাইড সার্ভার লেগের নাই, হাইপারটেক্সট বলা হয় কি। এটা সাধারণত কোনো হোস্টের সাথে কাজ করা, যেমন কোনো সার্ভার আছে, সার্ভারটুকু ব্রাউজারের সাথে কানেক্ট করা থাকে, PHP দিয়ে কাজ করা হয় আর কি। আর ম্যাসকুয়েল এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা ডাটা এখন আমরা ডাটা স্টোর করি, এটা সাধারণত ধরো ফোনের মেমোরির মধ্যে কাজ করে থাকে আর কি। আমরা ফোনে কেমন ডাটা সংরক্ষণ করে থাকি, ম্যাসকুয়েল সেরকম, যেখানে আমরা অনেক ধরনের ডাটা সংরক্ষণ, যেরকম ছবি, ভিডিও, টেক্সট, এগুলো সব কিছু আমরা এটার মধ্যে অ্যাড করে রাখতে পারি আর কি। তার জন্য আমাদের ডাটাবেস দরকার বা একটা মেমোরি দরকার, তার জন্য ডাটাবেস MySQL ইউজ করবে। এখানে অনেক ধরনের ডাটাবেস আছে, যে MySQL ডাটাবেস সবচেয়ে সিকিউর এবং খুবই সহজ, তাই জন্য ইউজ করে থাকি আর কি। তো নেক্সট আমরা এরকম আরো MySQL কিছু সার্ভিস দেখবো, যেমন আছে MySQLite, MongoDB, এরকম কিছু সার্ভার আছে আর কি। তো প্রথম যেটা সহজ, আমরা শুরু করতে হচ্ছে বিগিনার, তো এখান থেকে আমরা MySQL শিখবো, তারপর PHP এসব দিয়ে আমরা শুরু করবো আর কি। তো নেক্সট ভিডিও থেকে আমরা সাধারণত কিছু HTML কোডের দিকে অগ্রসর হবো। তো আমরা আজকে এই পর্যন্ত রাখছি। তো আপনাদের সবার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন।